মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলী শান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানের পূর্বে সর্বশেষ জুমার সালাতে আমরা উপস্থিত হয়েছি। রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকে রমাদানকে সামনে রেখে সর্বশেষ আমাদের জন্য কি কি করণীয়, বিশেষ বিশেষ যে আমলগুলো আমাদের সামনে আছে, মৌলিকভাবে এই বিষয়গুলোর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান এক অতিথি আমাদের সামনে আসছে। স্বাভাবিকভাবেই আমাদের গুরুত্বপূর্ণ কোনো মেহমান যখন আসে বিভিন্ন ধরনের প্রস্তুতি আমাদের থাকে। কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় থাকবেন, কি আপ্যায়ন করা হবে ইত্যাদি বিষয় সামাজিকভাবে স্বাভাবিকভাবে আমরা এগুলো করে থাকি। একজন মুমিনের সর্বোচ্চ সম্মাননা যে জায়গাটায় রয়েছে, সর্বোচ্চ আমলের সওয়াব যেখানে একজন মুমিন পাবেন, সেই বিশেষ সময়টা এখন আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। প্রায় দীর্ঘ 2 মাস ধরে মহান মালিকের সামনে আমরা দোয়া করেছি। দোয়ার বিশেষ অংশ ছিল আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত নেক হায়াত দান করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যন্ত এনেছেন। এখনো একই দোয়া, আল্লাহ বাকি যে কয়েকটি দিন আছে এই দিনগুলো অতিক্রম করে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমাদানে গুরুত্বপূর্ণ ইবাদত পরিপূর্ণভাবে আমল করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। তো এই রমাদান আসছে, তাকে আমরা কিভাবে ইস্তেকবাল করব? কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এর মাধ্যমে মুমিন আনন্দিত হবেন যে এই তো আমার সুবর্ণ এক সুযোগ তৈরি হয়েছে। মহান রবের সান্নিধ্যে তার নৈকট্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ একটা সময় আমি পাবো। এই তো কোরআন নাজিলের মাস আমাদের সামনে চলে আসছে। এই তো লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরের সেই সুন্দর বার্তা নিয়ে আমাদের সামনে এই মহান সর্বশ্রেষ্ঠ রাত্রি আসছে। এই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে নিজ হাতে প্রতিদান দেবেন এমন গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে আসছে। এই তো একজন মুমিন তার এই আমলের বিনিময়ে জান্নাতের বিশেষ রায়্যান নামক দরজা দিয়ে ভেতরে প্রবেশ করবেন এমন এক সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিজের সামনে উপস্থিত করার চেষ্টা করা এবং এটার মাধ্যমে মহান রবের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করা এবং খুব বেশি থেকে বেশি পরিমাণ দোয়া করা, যাতে আল্লাহ তাআলা এই সময়টাকে সুন্দরভাবে আল্লাহ যেভাবে চাচ্ছেন সেভাবেই যাতে তার বান্দাদের থেকে এই আমলগুলো করার মতো, করিয়ে নেয়ার মতো সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো আমাদের এই সময়টা বড় গুরুত্বপূর্ণ এক সময় আমরা আছি। আমাদের সামনে রমাদানের বার্তা নিয়ে রহমতের বার্তা এখানে আছে, মাগফিরাতের বার্তা, বান্দার মুক্তি, গুনাহ মুক্ত হয়ে যাবে এবং সুবর্ণ এক সুযোগ তৈরি আল্লাহ তাআলা করে দিচ্ছে। আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন এমন এক সুন্দর সময় আল্লাহ আমাদের সামনে দিচ্ছেন। তো আমাদেরকে এই যে মহান অতিথি আসছেন, মেহমান আসছেন, তাকে কিভাবে আপ্যায়ন করা, কিভাবে গ্রহণ করা, তাকে কিভাবে ধারণ করা, তাকে কিভাবে সময় দেওয়া, এটা আমরা ব্যক্তিগতভাবে পরিকল্পনা করি। আমরা এই কর্মসূচিগুলো সুন্দরভাবে সাজিয়ে নেয়ার, গুছিয়ে নেয়ার চেষ্টা আমরা করি। যে দীর্ঘ 1 মাস আমি কিভাবে সময়গুলো এই মেহমানকে দিই, তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে দীর্ঘ সময় মহান রবকে
সামনে রেখে আল্লাহর কাছে মনের কথাগুলো বলা, দোয়াগুলো করা, বিশেষ করে ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল হয়, এই মুহূর্তটা আমরা দোয়া করা। শেষ রজনীটা বড় গুরুত্বপূর্ণ। এই সময় মহান রবকে কিছু সময় দেওয়া, তারাবিতে দীর্ঘ সময় দেওয়া, কিয়ামুল লাইলে দীর্ঘ সময় দেওয়া, এভাবে একটা সুন্দর পরিকল্পনা, সর্বশেষ একটা সময় এখন আমরা অতিবাহিত করছি এই পরিকল্পনা গ্রহণ করার জন্য। এটাকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়েছেন এজন্য মহান রবকে শুকরিয়া আদায় করা, তার কৃতজ্ঞতা আদায় করা, এটা আমাদের দায়িত্ব। এবং গত বছরের সময় আমাদের সামনে অনেকে ছিলেন, আমাদের সাথে অনেকে ছিলেন যারা আজকে নেই। তো আমরাও আগামী রমাদান যে পাবো এটা তো একেবারেই অনিশ্চিত। যদি পাই এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, অনুগ্রহ। না পাওয়ার সম্ভাবনাই তো বেশি, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব, সেই প্রস্তুতি একজন মুমিনের রাখা উচিত। তাহলে এই রমাদানটা এখানে আমাদের এই বিষয়টা মাথার ভিতরে, জ্ঞানের ভিতরে, প্রস্তুতির ভিতরে পরিপূর্ণতায় রাখা, যে সর্বশেষ রমাদান মনে করে এই রমাদানটাই আমার জীবনের শেষ রমাদান, আর পাবো না। তো কি করা দরকার সেভাবেই আমাদের প্ল্যান গুলো, এই রমাদানটা সর্বশ্রেষ্ঠ রমাদান বানানো। অর্থাৎ অতীতে যতগুলো রমাদান আমার সামনে থেকে গিয়েছে তার থেকে এটা যেন অনেক সুন্দর হয়, অনেক আমলদার হয়, রুহানিয়ত সম্পূর্ণ হয়, এটার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা ওইভাবেই আমাদেরকে ডাক দিচ্ছেন, বিশ্বনবী ওইভাবেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছে। ইয়া বাগিয়াল খাইর, যারা কল্যাণকামী, কল্যাণ করতে চাও, কল্যাণের পথে আসতে চাও, আকবিল, তোমরা খুব দ্রুত অগ্রসর হও। কুরআনুল কারীম আল্লাহ বলছেন ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যে তোমরা এই বিষয়ে প্রতিযোগিতা শুরু করে দাও। আমাদের তো অনেক ধরনের প্রতিযোগিতা আছে, ব্যবসায়িক ভাবে প্রতিযোগিতা, রাজনৈতিক ভাবে প্রতিযোগিতা, অন্যান্য আনুষঙ্গিক অনেক প্রতিযোগিতার কথা আমরা শুনি। তো এই জায়গায় একজন ঈমানদার তার এই সময়টাকে সর্বোচ্চ মর্যাদায় যাতে সে পৌঁছাতে পারে, এজন্য যে প্রতিযোগিতা করা দরকার, আমার আরেক ভাই যদি পারে না আমাকেও তো চেষ্টা করা উচিত, আমিও পারবো ইনশাআল্লাহ, এই একটা মানসিক শক্তি, হিম্মত, এটা আমাদের ভেতরে আনতে হবে। এই প্রতিযোগিতাটা এখানে প্রয়োজন রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকবিল, খুব দ্রুত তুমি অগ্রসর হও এই লাইনে। আবার সাথে সাথে সমাজে কিছু মানুষকে সতর্ক করেছে, ওয়া বাগিয়াশ শার, যারা এখন অন্যায়ের মাঝে আছে, অনিষ্টতার ভেতরে আছে, এখনো বিভিন্ন ধরনের অপকর্মের ভেতরে আছে, আকসির, তুমি এখানেই থেমে যাও, এখানেই তুমি থেমে যাও, আর একটু সামনে অগ্রসর তুমি হবে। আল্লাহ রাসূল প্রত্যেকটা উম্মাহকে ভিন্ন ভিন্ন ভাবে মনে করতে হবে যে এই নির্দেশনাটা আল্লাহ রাসূল আমাকেই দিয়েছে, আমাকে আল্লাহ রাসূল থামিয়ে দিয়েছে। ঠিক এত সুবর্ণ সুযোগ, রমাদান এসছে, গুনাহ মাফ হচ্ছে, এর পরেও কেউ যদি মাফ করাতে না পারে, তার মতো হতভাগা এই আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কোনো ব্যক্তি হবে না। এত মর্যাদার রাত্রি আসছে লাইলাতুল কদর, এখান থেকেও যদি কেউ বঞ্চিত হয় তাহলে সকল কল্যাণ থেকে সে বঞ্চিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন। তাহলে সামগ্রিক সকল কল্যাণ থেকে যদি বঞ্চিত হতে না চাই, এই পৃথিবীর একেবারে নিকৃষ্টতম বা একদম, যে আল্লাহ রাসূল যাদেরকে বলেছেন যে রমাদান পেয়ে গুনাহ মাফ করাতে পারলো না সে হতভাগা, এই হতভাগাদের কাতার থেকে যাতে আমরা সরে আসতে পারি, ওই কাতারে যেন আমরা না যাই, এজন্য এই রমাদানটাকে ভিন্নভাবে একটু সাজাতে হবে, একটু চিন্তা করতে হবে যে কিভাবে আরেকটু সুন্দর করা যায়। অবশ্যই সেটা আমলের মাধ্যমে, কোন কোন আমল কোন সময় আমি করব, কিভাবে করব, আমি নিজে যেভাবে করব, আমার বিবি বাচ্চারা কিভাবে করতে পারেন, তারাও যাতে আমলের পরিপূর্ণতায় আসে। প্রত্যেকটা মানুষ, আমরা যারা আছি অভিভাবক, আমরা যারা আছি দায়িত্বশীল, আমাদের প্রত্যেকের এই জায়গায় একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, শেষ রমাদান মনে করে এবং সর্বশ্রেষ্ঠ রমাদান এটাকে আমাদের বানাতে। এখন যে সময়টা আসছে এই পুরা বছরের সর্বশ্রেষ্ঠ সময়, তো সর্বশ্রেষ্ঠ সময় সর্বশ্রেষ্ঠ আমলের মাধ্যমে আমাদেরকে কাটাতে হবে। অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা এই মাসকে সাজিয়েছে, এই মাসের আমলগুলোকে সাজিয়েছে, এবং যারা এ মাসে আমল করবেন তাদের ভিন্ন ভিন্ন অনেকগুলো মর্যাদার কথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষিত হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণাগুলো এসেছে এগুলো যদি আমরা গ্রহণ করতে না পারি
তাহলে আমরা তো হতভাগা হয়ে যাই, রিক্ত হস্ত হিসাবে আখিরাতের ময়দানে আমরা উঠব। এই ক্ষতিগ্রস্ততার কাতার থেকে আমরা যাতে নিজেদেরকে বের করতে পারি, এজন্য আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া, সিজদায় পড়ে মহান রবকে সাক্ষী রেখে দোয়া করা যে আল্লাহ আপনি সুযোগ দান করেন, তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ রাখেন, কারণ অসুস্থ হলে এই আমলগুলো করা যায় না। আয় আল্লাহ পেরেশানি মুক্ত রাখেন। রমাদানের ভিতরে এমন কোন বিপদ ঘটে গেল যে ইবাদত কি করব, যে ওই পেরেশানি নিয়ে তার পেছনে সময় দিতে দিতে আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ এমন কোন পেরেশানিও দিয়েন না, এমন কোন দুর্ঘটনার কোন সংবাদও আল্লাহ শুনিয়েন না যার মাধ্যমে আমার ইবাদত থেকে মনোযোগটা ওদিকে সরে যায়। আল্লাহকে একটু বলতে হবে, আল্লাহর কাছে একটু চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন থেকে বলতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার বান্দাদেরকে তৌফিক দান করবেন। তাহলে কোন জায়গায় আছে, কি করণীয়, কি করতে হবে, এই বিষয়টা আমরা আমাদের হৃদয়ের ভিতরে পরিপূর্ণভাবে ধারণ করে নিই এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে এখন থেকে শুরু করে দিই যে না, আগেরটা যা গিয়েছে, এখন নতুন ভাবে এটাকে আমার সাজাতেই। এই মাসের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এই সময়গুলোর বৈশিষ্ট্য যদি আমরা দেখি, চমৎকার চমৎকার কিছু পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যেটা বছরের অন্য কোনো সময় আল্লাহ তাআলা দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের উপরে এই সময় না ধার্য করে দিয়েছে। রমাদানের যে ইবাদতটা বছরের এই সময় আমাদেরকে করতে হবে, এবং এটা শুধু আমাদের উপরই নয়, পূর্ববর্তী যারা ছিলেন যে সমস্ত জাতিগুলো, তাদের উপরেও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর মূল শক্তিটা হলো তাকওয়া অর্জন করা, আল্লাহ তাআলার ভয় নিজেদের ভেতরে আনা। সেই তাকওয়াটা কিভাবে আসে, আল্লাহর ভয়টা কিভাবে আসে, গুনাহ ছাড়ার মতো সেই যোগ্যতা নিজের ভেতরে কিভাবে আসে। রোজা রাখলাম, গীবত শিকায়তে লিপ্ত হয়ে গেলাম, এই রোজা আমাকে তেমন কোনো ফায়দা এবং কার্যকারিতা আমার ভেতরে পরিবর্তন করবে। রোজা রাখার সাথে সাথে যে পরামর্শগুলো বিশ্বনবী দিয়েছেন, তুমি রোজা শুধু না খেয়ে থাকা বা না খেয়ে থাকবে এই রোজাটা নয়, বরং তোমাকে তো এই জায়গায় তোমার হাতের রোজা রাখতে হবে, তোমার কানের রোজা রাখতে হবে, তোমার পায়ের রোজা রাখতে হবে, তোমার চিন্তার রোজা রাখতে হবে, সামগ্রিকভাবে সবকিছুর রোজা। কি অর্থ? এই জবানের কোনো অপব্যবহার হবে না, এই হাত দ্বারা কোনো ধরনের খারাপ কিছু হবে না, এই পা দ্বারা অন্যায় কিছু ঘটবে না। বরং কেউ যদি ঝগড়া করতে আসে, গায়ে পড়ে যদি আমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তাকে তুমি শুনিয়ে দাও, ফালিয়াকুল ইন্নী মুউন সাইমুন, আল্লাহর বান্দা আমি রোজাদার, আমি তোমার সাথে অতিরিক্ত কোনো কথা বলতে পারবো না, এই কথা তুমি শুনিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে সংশোধন করেছেন, আমাদেরকে নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন যে তুমি এভাবে এভাবে তোমার রোজাটাকে তুমি সুন্দরভাবে সুসজ্জিত করো, সাজিয়ে। তাহলে আমার প্রিয় ভাই, রমাদানের মতো এত গুরুত্বপূর্ণ একটি ফরজ মহান ইবাদত আল্লাহ দিয়েছে, কোনোভাবেই যাতে এটা না ছুটে সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। একটু পেটে ব্যথা বা সামান্য একটু অসুস্থতা, পারি ইচ্ছা করলে হয়তো আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা তৌফিক দিবেন, কিন্তু আমি আমার ইচ্ছা শক্তি কাজে না লাগে আমি রোজাটাকে ভেঙে দিলাম। প্রিয় ভাই, পরবর্তীতে কাজা আদায় করবো ঠিক আছে, কিন্তু এই সময়ের যে মূল্যায়ন আর মর্যাদা, সারা বছর রোজা রাখলেও সেই মর্যাদা দ্বিতীয়বার পাওয়া সম্ভব নয়। সুতরাং আল্লাহর কাছে দোয়ার সাথে সাথে নিজেকেও চেষ্টা করা, শারীরিকভাবে সেই সুস্থতার জন্য চেষ্টা করা, বিশেষ করে বিভিন্ন অসুস্থতায় যারা আছে, ডায়াবেটিস সহ অন্যান্য, ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যে কিভাবে কোন ওষুধ কোন সময় কিভাবে খেলে আমি একটু সুস্থতার সাথে রোজাগুলো রাখতে পারবো, এটাও একটা প্রস্তুতির অংশ। প্রস্তুতির ভেতরে এটাও আছে যে শারীরিক সুস্থতার জন্য যে সামগ্রিক কার্যক্রমগুলো আছে সেগুলো রমাদানের আগে তুমি গুছিয়ে ফেলো। তাহলে রমাদানের মতো এত মহা নিয়ামত আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছে। পূর্ববর্তী উম্মতকে আল্লাহ দিয়েছিলেন, তাদের সংখ্যার পার্থক্য ছিল, সময়ের পার্থক্য ছিল, পদ্ধতির পার্থক্য ছিল, তো আমাদেরকে অত্যন্ত চমৎকার একটি পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। এই পুরা সময়ের রোজাটা মহান রবের সন্তুষ্ট অর্জনের জন্যই আমাদেরকে রাখতে হবে। এই মাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, রোজার গুরুত্বপূর্ণ ইবাদতের ফয়সালা আল্লাহ করেছেন ফরজ ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বান্দাদেরকে সুসংবাদ দিতেন। আমরা যদি এখন থেকে বিশ্বনবীর ওই সময়ে চলে যাই, রমাদানের আগের যে সময়টা জুমাটা থাকতো বা যে সময়টা থাকতো, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে ডেকে এভাবে বিভিন্ন নসিহত করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু থেকে দীর্ঘ এক হাদিস এসেছে। হাদিসের ভিতরে মাসের বৈশিষ্ট্য নিয়ে বিশ্বনবী অনেকগুলো সুসংবাদ ওই সময় সাহাবায়ে কেরামকে শুনিয়েছিলেন,
যে আল্লাহ তাআলা তোমাদের উপরে এই ফরজ করছেন রমজান, এই রমজানের রোজাগুলো তোমরা রাখবে। এই সময় তোমাদের জন্য তারাবির বিধান আল্লাহ তাআলা দিয়েছে, তারাবিগুলো তোমরা পড়বে। অনেক কষ্ট হবে, কিন্তু নামাজে দাঁড়িয়ে পূর্ণ কোরআনুল কারীম শোনার এই সৌভাগ্য বছরের অন্য কোনো সময় তোমার হবে না। একটা ইবাদতকে 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন। তুমি এক খতম কোরআন শুনছো, 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নামাজে দাঁড়িয়ে এই পবিত্র কালামুল্লাহর তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা যুক্ত করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এই তারাবির বিশাল এক সওয়াবের আমলনামা তৈরি করার বিশাল এক সুযোগ তোমার সামনে আসছে। কোন ধরনের তর্ক বিতর্কে নেই। আল্লাহ তাআলা বলছেন ইবাদতের জন্য আমরা এখানে ইবাদতের জন্য আগ্রহী হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সাহায্য করেন যে এই ইবাদতগুলো যাতে আমরা সুস্থতার সাথে আপনার সন্তুষ্ট অর্জনের জন্য করতে পারি। যদি করতে পারি কি হবে? আল্লাহ রাসূল সুসংবাদ দিচ্ছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদানের সাথে অনেকগুলো আমলের গুনাহ মাফের সম্পর্ক রয়েছে, আর এই গুনাহটা বান্দার জন্য সবচেয়ে বড় আশঙ্কার বিষয়। আমরা এখন যে অবস্থায় থাকি, চূড়ান্ত ফয়সালায় গুনাহ নিয়ে যদি আমরা যাই তাহলে আমরা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর সামনে গুনাহগার অবস্থায় দাঁড়ানো এটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততার আলামত। একজন মানুষ এখানে হয়তো অনেক সম্পদ অর্জন করতে পারেন না, অনেক সুনামের সাথে থাকতে পারেন না, বা অনেক কিছু করতে পারেন না, কিন্তু গুনাহ মুক্ত অবস্থায় আল্লাহর সামনে যেতে পেরেছেন, এই ব্যক্তি সফল। আর একজন মানুষ এখানে অনেক কিছু করেছেন কিন্তু সাথে গুনাহের বিশাল পাহাড়ও তার সাথে আছে, এই ব্যক্তি হিসাব দিয়ে তারপর পার হতে হবে। তাহলে প্রিয় ভাই, গুনাহটা আমাদের জন্য সবচেয়ে বড় আশঙ্কার একটি বিষয়। আর এই গুনাহগুলো মাফ হয় যে আমলের মাধ্যমে। একজন মুমিনের দায়িত্ব হলো যখন শুনবে যে আমলের মাধ্যমে আমার গুনাহগুলো আল্লাহ মাফ করবেন, তাকে ওই জায়গায় ঝাঁপিয়ে পড়তে হবে, ওই জায়গায় খুব দ্রুত অগ্রসর হতে হবে যে হ্যাঁ, এই গুনাহ মাফের একটি চমৎকার আমলের কথা শুনলাম, এই আমলটা আমার নিজেকেও করতে হবে, যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছে। তাহলে রমাদানের মৌলিক শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো জায়গায় এই গুনাহ মাফের সুসংবাদ আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়েছে। গুনাহ মাফ কিভাবে হবে? আমার নিজেকে ওইভাবে প্রস্তুত করা, ওইভাবে আল্লাহর সামনে উপস্থাপন। এই তারাবির সালাতে যারা দাঁড়াবে, কিয়ামুল লাইলে যারা দাঁড়াবে, রাত্রিকালীন সালাতগুলো যারা পড়বে, বিশেষভাবে আল্লাহ রাসূল তাদের জন্য তার জীবনের সমস্ত গুনাহ মাফের বড় ধরনের একটা সুসংবাদ প্রদান করছেন। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য এই গুনাহ মাফের বড় ধরনের একটা সুসংবাদ বিশ্বনবী দান করেছেন। তাহলে রোজার আমল এটা আমাদেরকে করতে হবে, তারাবির আমল এটা করতে হবে। এছাড়াও এ মাসে একটি ফরজ 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো সময় তো সম্ভব না। তো কোন ফরজ ইবাদত যাতে আমার থেকে কোনোভাবেই না ছুটে, আল্লাহ তাআলাও আমাদেরকে সর্বোচ্চ এখানে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, রাসূল আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এজন্য যারা আমাদেরকে ধোঁকা দেয়, আমল করতে বাধা দেয়, সেই শয়তানগুলোকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছে। বান্দা তুই আমলে যাতে কোনো ধরনের গাফলাত না হয়, কোনো ধরনের গাফলাতি তৈরি না হয়। এরপরেও যদি আমরা করতে না পারি, প্রিয় ভাই, বিশ্বনবীর হাদিসটা আমরা একটু শুনি। রমাদান পেয়েছে, গুনাহগুলো মাফ করাতে পারলো না, সে পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা, সে ধ্বংস। তো আল্লাহর রাসূল মিম্বারে বসে রমাদানের মুবারকের এরকম গুরুত্বপূর্ণ সময়ে জিবরাইল আমিন বলেছেন, আল্লাহ রাসূল সে কথার পরে আমিন বলেছেন। এই যে একটা পরিস্থিতি কত গুরুত্বপূর্ণ যে সে ব্যক্তি ধ্বংস হোক, এ কথা আল্লাহর রাসূল দোয়া হিসেবে বলেছেন। আমাদের এই জায়গায় সর্বোচ্চ চেষ্টা করা যাতে এই রমাদানের কোনো ইবাদত আমাদের না ছুটে, এটাকে আমরা একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যত নফল আছে, আগেও এই কথা আমরা শুনেছি, আমাদের জানা আছে, এই নফলগুলোর সওয়াব আল্লাহ তাআলা ফরজের সমতুল্য করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যত ধরনের নফল ইবাদত আছে, নামাজের ক্ষেত্রে আওয়াবিন, চাষ, এছাড়াও বিভিন্ন ধরনের যে নামাজগুলো আছে, এই নামাজগুলো আমরা পড়ার চেষ্টা করি। দানের ক্ষেত্রে বিশ্বনবী এই সময় সবচেয়ে বেশি দান করতেন। প্রবল বায়ু যেভাবে গতি সম্পন্ন, বিশ্বনবী এই সময় সবাইকে দান করতেন, মুক্ত হস্তে, 2 হাতে দান করতেন। এই আমল আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এই সময় বেশি থেকে বেশি আল্লাহর সান্নিধ্য অর্জনের,
নৈকট্য লাভের জন্য আল্লাহর কাছে দোয়া করা, ধ্যানে থাকা, আল্লাহর তাসবিহাত গুলো আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এই জাতীয় আমলগুলো আমাদের এই সময়টাকে সুন্দরভাবে সুসজ্জিত করা, দিলটাকে প্রস্তুত করা। রমাদান এসছে, আমি প্রস্তুত কিনা, আমার প্রস্তুতি কতটুকু, এই জায়গায় প্রত্যেকটা বালেগ পুরুষ, প্রত্যেকটা বালেগ মহিলা নিজেকে চিন্তা করা যে আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি। আল্লাহ রাসূল এত সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলা এত সুসংবাদ দিচ্ছেন, এরপরে নিজেকে যাতে আমি দুর্ভাগ্যদের কাতারে নিয়ে না যাই, আমাকে সেই চেষ্টা অবশ্যই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের আরো যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এ মাসের ভিতরে বছরের শ্রেষ্ঠতম রজনীকে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখন থেকে দোয়া করা, আল্লাহ লাইলাতুল কদর এটা থেকে যাতে বঞ্চিত না হয়। মান হারিমাহা, এটা থেকে যদি কেউ বঞ্চিত হয়, ফাকাদ হারিমাল খায়রু কুল্লু, সকল ধরনের কল্যাণ থেকে, যাবতীয় কল্যাণ থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে, বিশ্বনবী বলেছেন। তো আল্লাহর রাসূল যেটা বলেছেন, প্রিয় ভাই আমার বুঝে আসুক না আসুক, এটাই সত্য। আমার জীবনে বারাকা আমি পাবো না যদি লাইলাতুল কদর আমার হাত থেকে ছুটে যায়। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এবং ওই সময়ে যাতে আমরা প্রস্তুতিগুলো নিতে পারি। এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ এই সময়টা আল্লাহ তাআলা রেখেছে। এছাড়াও বৈশিষ্ট্যগুলো যদি আমরা আরো দেখতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সমূহের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যাতে জান্নাতের আমলগুলো বান্দার সহজ হয়ে যায়, জান্নাতে দ্রুত বান্দা ঢুকতে পারে। জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দিচ্ছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে ভয়ের বিষয়, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়া। তো এই সময় আল্লাহ তাআলা এটাকে বন্ধ করে দিচ্ছে, যে কারণে মানুষের আমলের অবনতি হয়, মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। সেই শয়তানকেও আল্লাহ তাআলা এই সময় বন্ধ করে রাখছেন, তাকে বন্দী করে রাখছেন। এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন যাতে আমরা রহমত লাভ করতে পারি, যাতে আল্লাহর পক্ষ থেকে সেই ক্ষমার ঘোষণা হয়, যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এই জাহান্নাম থেকে মুক্তির যে ফয়সালা, সেই ফয়সালা আমরা করিয়ে নিই। আমরা যদি আরো কিছু বৈশিষ্ট্য এখানে দেখি, রোজাদারদের বৈশিষ্ট্য, রোজার বৈশিষ্ট্য, সিয়ামের বৈশিষ্ট্য, অনেক কিছুই বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন, শুনিয়েছেন। এগুলো না বললেও আমাদের উপরে ফরজ ছিল। বলেছেন এর ফজিলত যখন জানবো, আমাদের আমল করাটা সহজ হবে, আমল করতে আগ্রহটা বাড়বে, যে না এটা করলে আল্লাহ তাআলা তো দিবেন। কিন্তু আল্লাহ তো আগেই ফয়সালা করেছেন, এগুলো ঘোষণা যদি নাও দিতেন তারপরেও আমরা করতে বাধ্য ছিলাম। প্রিয় ভাই, এটা এমন একটি মহান আমল আমাদের সামনে আসছে, যার প্রতিদান স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু নিজ হাতে এই রোজাদার বান্দা বান্দীদেরকে দান করবেন, সুবহানাল্লাহ। আল্লাহর থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করার এক সৌভাগ্য এই আমলের মাধ্যমে তৈরি হয়। প্রিয় ভাই, এই কথাগুলো আমাদের মা বোনদের কাছেও পৌঁছানো, শরঈ ওযর ছাড়া তারা কোনোভাবে যেন রোজাগুলো না ভাঙে। আমরা নিজেরাও রাখার চেষ্টা করব, এবং সর্বোচ্চ চেষ্টা আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব যে আল্লাহর হাত থেকে পুরস্কারটা আমাকে গ্রহণ করতে হবে। এই রোজা যখন আমরা রাখবো, সিয়াম সাধনা করব, এটার মাধ্যমে আমরা কি পাচ্ছি? আসিয়ামু জুন্নাহ, জাহান্নাম থেকে মুক্তির শক্তিশালী একটা ঢাল আল্লাহ তাআলা এই রোজাকে বানিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার মতো একটা ঢাল আল্লাহ তাআলা আমাকে দান করছেন এই রোজার আমলের মাধ্যমে। এই রোজা যারা রাখছেন, জান্নাতের যে দরজাগুলো আছে, রায়্যান একটি দরজা বিশেষ, সেখান থেকে রোজাদার ব্যক্তিরাই শুধু সেখানে প্রবেশ করবেন, সুবহানাল্লাহ। যদি আমি রোজার এই আমল থেকে বঞ্চিত থাকি, তাহলে ওই বিশেষ রহমত নিয়ামত থেকেও তো আমি বঞ্চিত হয়ে যাব। এই রোজাগুলো কত শক্তিশালী হবে, বিশ্বনবীর হাদিসগুলো যদি আমরা দেখি, গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে এই রোজা বান্দার পক্ষে সরাসরি সুপারিশ করবে, সুবহানাল্লাহ। যে আল্লাহ, তার সামনে খাবার ছিল, তার সামনে হালাল স্ত্রী ছিল, সবকিছু ছিল, কিন্তু একমাত্র আপনার ভয়ে সবকিছু সে বর্জন করেছে। সময় হয় নাই বিধায় সামনে ইফতারি, তারপরও হাত দেয়নি, আল্লাহ আপনার ভয়। এই রোজা তখন মুখ খুলে যাবে, সে আল্লাহর কাছে সুপারিশ করবে, এবং হাদিসের শেষ অংশে আছে আল্লাহ তাআলা এই রোজার সুপারিশটা বান্দার পক্ষে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, নিজেকে বাঁচানোর জন্য এই আমলের বিকল্প আর কিছু নাই। এই রোজার সুপারিশটা নিজের পক্ষে আনতেই হবে। এজন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাদেরকে রোজা রাখতে হবে। শুধু রোজা রাখলাম,
ইফতার পার্টির জন্য বিভিন্ন ভাবে উদ্দেশ্য নিয়ত এখানে যাতে আমাদের বিশুদ্ধ থাকে, যে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দান করবেন, আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন আমাকে, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমাকে আমাকে সেভাবে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। এই রোজাদারদের জন্য বিভিন্ন সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। বড় সুসংবাদ হলো দোয়া কবুলের সুসংবাদ। ইফতারির সামনে তুমি ওই সময় দোয়া করো, ভায়া মাধ্যম ছাড়া আল্লাহর আরশ পর্যন্ত তোমার দোয়া পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো কতই না জটিলতার সমস্যা আছে, পেরেশানি আছে। দোয়া তো ব্যাপকভাবে করবই, সাথে সাথে এক একদিন বিশেষভাবে একটা দোয়ার প্রতি আমরা গুরুত্ব দিই। আমি অসুস্থ আছি, এই রোগে আক্রান্ত আছি, আজকে 1 তারিখ বিশেষভাবে এই দোয়াটা বারবার করা, যে আল্লাহ এটা থেকে আমাকে মুক্তি দান করবেনই আপনি। আপনার কাছে সেই বিশ্বাস আমরা করি, সেই আশা রাখি, আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করেন। তো আমাদের অনেক প্রয়োজন আছে, প্রত্যেকটা প্রয়োজন প্রিয় ভাই উল্লেখ করে করে নিজের মতো করে মহান রবকে একটু বলা, আল্লাহ আপনি এটা আমাদেরকে দেন। এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। ইফতারির সামনে নিয়ে বিবি বাচ্চা সবাইকে নিয়ে পরিবারের সাথে ইফতার করা এবং সবাইকে নিয়ে দোয়া করা, এটা চমৎকার একটি আয়োজন। এই সময়টা অনেক সময় আমাদের ইফতারির আয়োজন করতে করতে অনেক সময় নষ্ট হয়ে যায়। সর্বোচ্চ চেষ্টা করা আমার মা বোনদেরকে এই সময় ইফতারির দস্তরখানে একটু আগেই নিয়ে আসা, এবং তারাও যাতে দোয়ায় অংশগ্রহণ করেন, তারাও যাতে ওই সময়টা একটু বিশেষ যেহেতু রহমতের সময়, দোয়া কবুলের সময়, তারাও যাতে দোয়ার ভিতরে অংশগ্রহণ করতে পারেন, নিজেরাও দোয়া করতে পারেন। ইফতারি অনেক আইটেম দরকার, বিষয়টা তো আসলে এমন নয়। এই সময়টা আল্লাহ তাআলা দিয়েছেন যে তোমার দোয়াগুলো কবুল হবে। তো আমরা এই লাইনে একটু গুরুত্ব দিতে পারি কিনা একটু চেষ্টা। এই সময়ের আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, নিজে ইফতার করো, অন্য মানুষকে ইফতার করাও, এটাও বড় ধরনের মর্যাদা মর্তবা। তুমি সারাদিন রোজা রেখে যা পেয়েছো, তুমি আর এক ভাইকে ইফতার করিয়েছো, ঠিক সেম ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দান করছেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর পক্ষ থেকে এটাও একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা যে অনেক কিছু পারো নাই, একটু খেজুর দিয়ে, একটু পানি দিয়ে বা একটু শরবত দিয়ে আপ্যায়ন করো, এর মাধ্যমেও তুমি এই ফজিলত অর্জন করতে সক্ষম। তাহলে আমরা নিজেরা করব, অন্যদেরকে করানোর চেষ্টা করব, আত্মীয় স্বজনের ভেতরে যারা আছেন তাদের খোঁজ খবর নিব। এখন থেকে রমাদান কেন্দ্রিক কার কি প্রয়োজন রয়েছে, কার কতটুকু বাজারের প্রয়োজন রয়েছে, আত্মীয় স্বজনের ভিতর, গরিবের ভিতর, প্রতিবেশীদের ভিতর, এই অধিকারগুলো এখানে বিশ্বনবী আমাদেরকে একটু সতর্ক করিয়েছেন, শুনিয়েছেন যে এগুলো তোমরা একটু সতর্কতার সাথে খেয়াল। তাহলে আমরা এই ব্যবস্থাপনা একটু করব। আর আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই মসজিদ কমিটির পক্ষ থেকে এখানে ইফতারির বড় চমৎকার আয়োজন হয়ে থাকে। তো এখানেও আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি। হয়তো নিজের বাসায় নিয়ে বা ওভাবে অনেক সময় প্রস্তুতি তৈরি করা অনেক কষ্টের হয়ে থাকে, বা ওই সুযোগ সুবিধা অনেকের থাকে না। তো এখানেও আমরা যদি নগদ অর্থ দিই দায়িত্বশীলরা যারা আছেন তাদের কাছে, ইনশাআল্লাহ এখানেও চমৎকার সেরকম বড় ধরনের আয়োজনের ব্যবস্থা অতীতেও হয়েছে, এবছর ইনশাআল্লাহ হবে। এখানেও আমরা এই বড় ধরনের মর্যাদা এবং ফজিলতের আমলটা এখান থেকেও করতে পারি ইনশাআল্লাহ। এছাড়াও ব্যক্তিগতভাবে নিজেদের প্রতিবেশী যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের ক্ষেত্রেও আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। রোজাদার ব্যক্তিদের জন্য যে সুসংবাদগুলো রয়েছে, বিশ্বনবী দুটো বড় সুসংবাদের কথা বলেছেন। এর ভিতরে একটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, মহান রবের সামনে যখন তারা দাঁড়াবে, এই সময়ের যে এক মহা অনুভূতি, আনন্দ, এটা ভাষায় বর্ণনা করা সম্ভব হবে না। সেই অনুভূতি, সেই আনন্দটা রোজাদার ব্যক্তিরাই অনুভব করতে পারবে। তাহলে প্রিয় ভাই, এই মাসের বৈশিষ্ট্য, রোজাদারদের বৈশিষ্ট্য, এগুলো যদি আমরা দেখি, এখানে এই বিষয়গুলো আমাদের সামনে আছে। অত্যন্ত চমৎকার ভাবে আমরা রোজা রাখবো এবং রোজার এই ভেতরে যে আমলগুলো আছে, তারাবি সহ সাহরি, ইফতার, এটা বড় গুরুত্বপূর্ণ আমল। সাহরি করা, ফাইন্না ফিস সাহুরি বারাকা, আল্লাহ রাসূল এর মাঝে বারাকার ঘোষণা দিয়েছে। একটা খেজুর দিয়ে হলেও তোমরা সাহরি করো। হ্যাঁ, সাহরি খেতে পারলে না, নিয়ত করতে হবে, এটা বাধ্যতামূলক খরচ। প্রত্যেকটা রোজার জন্য ভিন্ন ভিন্ন ভাবে রোজা নিয়তটা তোমাদের করতে হবে। সাহরি খেতে পারলাম না, রোজাটা হয়তো ভেঙে ফেলতে হবে, রোজাটা রাখতে পারবো না, এমনকি নয়। সাহরি খাওয়া এটা একটা সুন্নাহ আমল, বারাকার আমল, আল্লাহ রাসূল বলেছেন। এখন ঘুম থেকে উঠতে পারলো না, ওই অবস্থায় নিয়তটা করে ফেলতে। রোজাটা আমাকে রাখতেই হবে, আল্লাহর কাছে আমাকে এই ব্যাপারে জবাবদিহিতা করতেই হবে। তাহলে প্রিয় ভাই, সাহারি, ইফতার এবং এর ভেতরের যে বিশাল অনেকগুলো আমল আছে, সেই সমস্ত আমলগুলো খুব সুন্দরভাবে একাগ্র চিত্তে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট লাভের জন্য আমাদেরকে ওইভাবে সুন্দরভাবে এগুলোকে সাজাতে হবে। রমাদান কেন্দ্রিক অনেক মাসআলা আছে। বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছে,
অভিজ্ঞ ইসলামিক স্কলারগণ যারা আছেন তাদের থেকে এগুলো আমরা জেনে নিই। রোজা যেভাবে ফরজ, রমাদান সংশ্লিষ্ট যে মাসআলাগুলো আছে, কিভাবে রোজা ভেঙে যায়, কিভাবে রোজা মাকরুহ হয়ে যায়, রোজার ফজিলতগুলো নষ্ট হয়ে যায়, এই সংক্রান্ত যে মাসআলাগুলো আছে এগুলো জানাও ফরজ। তলাবুল ইলমি ফারিয়দা, যে আমলটা আমি করছি ওই আমল সংক্রান্ত যে ইবাদতগুলো যে আমি করব, এই সংক্রান্ত যে মাসআলাগুলো আছে এগুলো জানাও উম্মার উপরে ফরজ। যতটুকু না জানলে এই আমলটা শুদ্ধ হচ্ছে না, এই পরিমাণ আমাকে জানতেই হবে। তাহলে আমার প্রিয় ভাই, যে এই জায়গায় আমাদের চমৎকার ভাবে আমরা রমাদান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, ইবাদতগুলো, এগুলো আমরা দেখলাম, এগুলো আমরা শুনলাম। এখন আমাদের দায়িত্ব হলো পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। এই রমাদানটা কোনোভাবেই যাতে আমার একটা সময়ও যেন এখান থেকে নষ্ট না হয়। রাতের অংশ, দিনের অংশ, ইবাদতের যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশই যাতে সুন্দরভাবে আমলের ভিতরে আমাদের কাটাতে পারে। রমাদানুল মুবারক শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, একটি মাসের ব্যাপারে সরাসরি কোরআনুল কারীমে তার নাম সহ এসেছে, সেটা হলো রমাদানুল মুবারক। এবং এই মাসের বৈশিষ্ট্য এই আয়াতে কারীমা যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআন এই মাসে দিয়েছে। কোরআনের সাথে রমাদানের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এজন্য আমাদের কিছু সময় কোরআনের জন্য বরাদ্দ রাখা, এটা আমাদের বাধ্যতামূলক, নিজেদের আধ্যাত্মিক উন্নয়নের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার এই জায়গা থেকে দায়মুক্তির জন্য আমাদেরকে কিছু সময় বরাদ্দ রাখতে হবে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা শোনা এবং জানা, কোরআনুল কারীম থেকে কিছু অনুধাবন করার জন্য চেষ্টা করা, কোরআনুল কারীমের যে বিধান এবং আহকামগুলো আছে নিজের জীবনে এগুলোকে আস্তে আস্তে বাস্তবায়ন করার চেষ্টা করা, সমাজের ভিতরে এগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করা, কোরআন সংশ্লিষ্ট এই যে হক এবং অধিকারগুলো রয়েছে এগুলো কিভাবে সুন্দরভাবে আমাদের আমলের ভিতরে আসে সেই চেষ্টাগুলো আমাদেরকে করতে হবে। কোরআন সংশ্লিষ্ট এই আয়োজন, কোরআন সংশ্লিষ্ট কিছু সময় ব্যয় করা, তেলাওয়াতকে সুন্দর করা, কিছু সময় কোরআন তেলাওয়াত করা, এগুলোর জন্য চেষ্টা। যারা ওভাবে একান্ত পারছি না, যে সূরাগুলো আমরা জানি এগুলো কমসে কম বারবার পড়ার জন্য চেষ্টা করি। সূরা ফাতিহা জানি এটা পড়ি, সূরা ইখলাস জানি এটা পড়ি, একেবারেই যাতে বঞ্চিত না হই, এই কোরআনের মহা সম্মান থেকে একেবারেই যাতে আমরা বঞ্চিত না হই সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। তাহলে এই রমাদানটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতিমূলক যে বিষয়গুলো আছে, মহান এই অতিথিকে কিভাবে আমরা গ্রহণ করব, কিভাবে আমরা সময় দেব, এটা আমরা জানলাম। রমাদানকে সামনে রেখে রমাদানের মূল বৈশিষ্ট্যগুলো কি কি, আল্লাহ তাআলা এখানে এই মাস কিভাবে সাজিয়েছে, সুসজ্জিত করেছেন, বিভিন্ন আমল এর মাঝে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সেই আমলগুলো বেশি থেকে বেশি পরিমাণ কিভাবে আমাদের জন্য এটা তৈরি হয়, আমলগুলো আমরা করতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ সময় হলো যে এই সময়ে রোজাদারদের একটা বৈশিষ্ট্য রয়েছে, রোজাদারদের জন্য কিছু আমল রয়েছে। এই আমলগুলো আমি একদম রোজাদার হিসাবে আমার বৈশিষ্ট্যগুলো যা আছে এগুলো আমি ওইভাবে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করব। তাহলে এই আমলগুলো এখন আমাদের সামনে আছে। প্রত্যেকটা ভাই বোন আমরা যারা বালেগ আছি যাদের উপরে এই বিধানটা আছে, অবশ্যই এগুলো আমরা এভাবে করব এবং ইফতারি করানোর মতো এক মহা সৌভাগ্য যেটা আছে সেটাকেও আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করব। এই সময় গুরুত্বপূর্ণ আরো একটি আমল আছে যেটার ক্ষেত্রে অনেক সময় হয়তো আমরা ওভাবে করতে পারি না, কিন্তু চেষ্টা করা উচিত। যে এই যে মাসটা শেষ হচ্ছে, রমাদানটা শুরু হবে, যে চাঁদের মাধ্যমে এই চাঁদ দেখা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহ রাসূল চাঁদ দেখার জন্য চেষ্টা করেছেন এবং দোয়া করেছেন। যখন খবর শুনবে চাঁদ উঠেছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই মাসটা যাতে নিরাপত্তার সাথে আমি কাটাতে পারি, এই মাসের ভিতরে পূর্ণ নিরাপত্তা যাতে আমার থাকে, এজন্য আমাকে পূর্ণভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওইভাবে দোয়া করার চেষ্টা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে আসছি। রমাদানুল মুবারকে আমাদের ইবাদত আমলের কিছু সময়সূচি আমরা একটু বিশেষভাবে জেনে নেই। রমাদানুল মুবারকে বিভিন্ন আমল আমরা ব্যক্তিগতভাবেও করব, ইজতিমাই ভাবে অনেক আমলের সুযোগ আমাদের আছে। বিশেষ করে জোহরের পরে ইনশাআল্লাহ তাফসীরের আলোচনা হবে, আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ এখানেও যাদের সুযোগ আমরা এখানে আসবো। আসরের পরে হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর নামাজ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, নামাজের ইলান যেটা আছে, বিশেষ করে ফজরের যে
সাহরি শেষ হওয়ার পরে ফজরের আজানে 10 মিনিট পরে ইনশাআল্লাহ ফজরের সালাতে আমরা দাঁড়াবো। রমাদানুল মুবারকের নামাজের সময়সূচি ঘোষণা হচ্ছে যে সাহরির পরে ফজরের আজান যখন হবে, আজানের পরে আমরা 10 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা ফজরের সালাতে দাঁড়াবো এবং মাগরিবের সালাত আজানের পরবর্তী 15 মিনিট পরে ইনশাআল্লাহ মাগরিবের সালাতে আমরা ইনশাআল্লাহ দাঁড়াবো। আজানের পরবর্তী 15 মিনিট পরে ইনশাআল্লাহ মাগরিবের সালাতে দাঁড়াবো। আর সালাতুল ইশা, এশার সাথে সাথে আমাদের তারাবি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এশার সালাত আমরা ইনশাআল্লাহ এখন বর্তমান সময় হিসেবে ইনশাআল্লাহ 8:30টায় দাঁড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 8:15-তে এশার সালাত দাঁড়ানো হবে। এরপর ইনশাআল্লাহ আমরা তারাবির জন্য আমরা ওইভাবে প্রস্তুতি গ্রহণ করবো। এটা হলো এলানের জন্য। তো আমরা মোটামুটি আজকে এই জুমা পূর্ব আলোচনার ভিতরে সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো জানবো। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ আনন্দের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতার বিষয়, শুকরিয়ার বিষয়, যে এক দীর্ঘ সংকটকালীন সময় আমরা ছিলাম, আমাদের দেশের মানুষ আমাদের ছিল। তো আলহামদুলিল্লাহ গতকালকে একটি সুন্দর নির্বাচন হয়েছে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। বহু বছর পরে আমাদের দেশের জনগণ তার নিজস্ব রায়টা, মতামতটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে তারা দিতে পেরেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা আরো সুন্দর কিভাবে হয়, ছোটখাটো যে দুর্ঘটনাগুলো ঘটেছে এখান থেকেও আমরা আরেকটু বের হয়ে আসতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করছি। বড় ধরনের কোনো দুর্ঘটনা যে ঘটেনি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। মানুষের রায় আল্লাহ তাআলা, জনগণ যেগুলো দিয়েছেন, এই রায়ের ভিত্তিতে ইনশাআল্লাহ সরকার গঠন হবে। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের শুকরিয়া জানাচ্ছি, শুভকামনা করছি। সাথে সাথে তাদের কাছে জনগণের যে পাওনাগুলো, চাহিদাগুলো, দাবিগুলো বা তারা যে ইশতেহারগুলো ঘোষণা করেছে সঠিকভাবে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, দলমত নির্বিশেষে, জাতিবর্ণ নির্বিশেষে দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার জন্য তারা যাতে কাজ করতে পারেন এবং মিলেমিশে সবাই, এখানে কেউ আনন্দিত হবেন, কারো মনে ব্যথা থাকবে, এটাই নির্বাচনী একটা প্রক্রিয়া। কিন্তু প্রিয় ভাই, এর মাধ্যমে মতভেদ থাকবে কিন্তু বিভেদ যেন তৈরি না হয়। ভোট বাক্স এটা বন্ধ হয়েছে, কিন্তু আমাদের হৃদয়ের দরজা, হৃদয়ের এই যে জায়গাটা, এটা যেন বন্ধ না হয়। সমাজে আমরা যারা আছি সবাইকে নিয়ে সুন্দরভাবে একটি আদর্শ সমাজ, একটি আলোকিত সমাজ, ভালো সমাজ কিভাবে বিনির্মাণ তৈরি করা যায়, কিভাবে এটা তৈরি হয়, দেশের সকল মানুষ সুন্দর থাকেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন, শান্তিপ্রিয় আমরা, ওইভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। যারা এখানে আসতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্মানের মর্যাদায় এখানে পৌঁছাবেন, তাদের প্রতি শুভেচ্ছা। এবং সাথে সাথে এটা বড় ধরনের একটা আমানতদারিতার জায়গা। আল্লাহ তাআলা তাদেরকে এই আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ তাআলা, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন হয়েছে আল্লাহ তাআলা 5 বছর আমরা অপেক্ষা করবো, এরপর অন্য হবে, কিন্তু কোনো ধরনের মারামারি, এটা নিয়ে হানাহানি, এটা যেন কোনোভাবে না হয়। সকল দল উল্লেখযোগ্য যারা আছে সবাই অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণমূলক একটি সুন্দর নির্বাচন হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এর পেছনে বিশেষভাবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ভূমিকা অবশ্যই আল্লাহর কাছে তাদের কৃতজ্ঞতা আদায় করছে এবং তাদের জন্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং তাদের প্রতি দেশ, জাতি, মানবতার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে দেশপ্রেমিক যতগুলো বাহিনী এখানে কাজ করেছে, সশস্ত্র বাহিনী, তারা যে নমুনা এখানে উল্লেখযোগ্যভাবে রেখেছেন, তারা নিরপেক্ষভাবে চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে অবস্থান। এরকম সুন্দর একটি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী দেশের মানুষ দেখতে চায়। কি বলেন, ঠিক না বেঠিক? যারা দেশের জন্য, কোন বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য না, দেশের জন্য যারা কাজ করবে, তো এরকম আল্লাহ তাআলা সেই সৎ সাহসী কিছু মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, যারা এই দেশটাকে সামনে এগিয়ে নেবেন, এদেশের কল্যাণের জন্য যারা চিন্তা করবেন। তো দেশপ্রেমিক সেই সশস্ত্র বাহিনীর যারা সদস্যগণরা রয়েছেন, তাদের প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞ, তাদের প্রতিও অগাধ ভালোবাসা, শুভেচ্ছা। যারাই আসছে সবাই মিলে সুন্দরভাবে সুখে শান্তিতে, সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে থেকে একটি সুন্দর সমাজ, সুন্দর আদর্শ নগর যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সবার যাতে ভিতরে এরকম কিছু বিষয় কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি। তো যাদের জন্য এই দোয়া চাওয়া হয়েছে, আমরা সবার জন্য মন খুলে, দিল খুলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে এই জুমা পূর্ব দোয়া কবুলের বিশেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, দেশের জন্য দোয়া করছি, দেশের জনগণের জন্য দোয়া করছি, এবং বিশেষভাবে যারা দায়িত্ব নিতে যাচ্ছেন, আল্লাহ
তাআলা তাদেরকে যাতে সেই হিম্মত দান করেন, শক্তি দান করেন, দেশের জন্য, দেশের মানবতার জন্য তারা যাতে নিবেদিত প্রাণ হয়ে যাতে কাজ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। এবং আমাদের সামনে যে রমাদান আসছে, এই রমাদানটাকে সুন্দরভাবে আমরা ইবাদতের মাধ্যমে যাতে কাটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন।